সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো দেখো তোমাদের সবার সামনে আবার একটা নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু সবাইকে শুভ জন্মাষ্টমী বলছি, কিন্তু ভিডিওটা জন্মাষ্টমীর দিনে শ্যুট করা, তবু আমি ছাড়তে পারিনি। যাই হোক, ভিডিওটা রেডি করতে পারিনি। তো আজকে বানাচ্ছি দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো মুগ ডালটা তো ভেজে নিলাম দেখলাম, তারপর সবজিগুলো কষে নিচ্ছি। সবজিতে আছে গাজর, লাফা, সব কিছু সবজি। ডালটা ভাজা হয়ে গেছে ভালো মতো। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। তো ডালটা দিয়ে দিলাম যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায়। ও সবজিগুলো কষা দেখো হয়ে এসছে প্রায়। লাফার গাজরটা কষছি। লাফা গাজর কষতে কষতে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করবো। দেখো ক্যাপসিকাম দিলাম কিছু। আর আমাদের পুচকুটাকে তো দেখতেই পাচ্ছ, ও সবসময় আমাকে বুক করে বসে থাকবে। আমি রান্না করি আর যাই করি, তবু আমার কল বুকিং হয়ে ওকে বসে থাকতেই হবে। আর জলটা বসিয়েছিলাম, জলে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো এক হাতে বাচ্চা নিয়ে এক হাতে ভিডিও করা প্লাস সব কিছু রান্না করা, তো কতটা সমস্যা সেটা বুঝতে পারছো, এর জন্য ঠিকঠাকভাবে হয় না। তো হলুদ দেওয়ার পরে তেলটা দিয়ে নিলাম। কিন্তু ডালটা তো আগে দিয়ে দিয়েছিলাম, যে ফুটে এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। সবজিগুলো ঠিকঠাকভাবে কষে নেওয়া হলেই দেখো বেগুনটা সবজি কষা হতে দিয়ে দেবো, কিন্তু পুচকুটা কোলতে নামবে না, তাই কিছু করার নেই, ওকে কোলে নিয়ে বাধ্য হয়ে আমার কাটতে হচ্ছে, কারণ সবজিগুলো প্রায় কষা হয়ে এসছে। ওর মধ্যে বেগুনটা না দিলে ওটাও কষা যাবে না। পুচকুটা দেখাচ্ছে বসে আছে, আমি ভিডিও বানাচ্ছি, ওটাই যাই হোক ওর মায় ভিডিও ক্যামেরা ধরে দিচ্ছিল। এর মধ্যে বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, একটু টাইম তো লাগবেই কষতে। সবজিগুলো সব কষানো হয়ে গেছে। এটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নিলে ভালো। এরপর দেখো খিচুড়ির জন্য বেটে নিচ্ছি আদা, লঙ্কা আর গোটা জিরে। তো দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দিচ্ছি কিছু ভাজা বাদাম। আর সবজিগুলো কষা হয়ে গেছে, দেখো দিয়ে দেবো এতে। তো দেখো খিচুড়িতে সবই দিয়ে দিয়েছি, সবজি ডাল, কিন্তু চাল এখনো দিইনি, কারণ হচ্ছে আতপ চাল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটু টমেটো দিয়ে দেবো, আদা জিরা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। তো দেখো এতে ডাল সবজি সব দেওয়া আছে, এবার চালটা দিয়ে দেবো। সেই ভেজে রাখা গোবিন্দভোগ চাল, একদম গাওয়া ঘি ভাজা, তবেই কিন্তু সেই ঘিয়ের ফ্লেভার বা স্বাদ বা টেস্ট আসবে। দোকানের ভাগীরথী ঘি আসবে না। তাই যদি কেউ গাওয়া ঘি খেতে চান বা নিতে চান বা কিনতে চান, তো এই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করুন। মোবাইল নাম্বারটা পরে দিয়ে দেব। কমেন্টে চাইবেন তাহলে কমেন্টে মোবাইল নাম্বারটা দেবেন। যারা ঘি কিনতে চান তারা চাইবেন, তাদেরকে পার্সোনালি ইমেল করে দেব। হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এর পরিণাম যে কি হবে এখনো বুঝতে পারছি না, ঠিক আছে? তো সবাই দেখো কি হয় পরিণামটা। আস্তে আস্তে ফুটবে লো ফ্লেমে, এখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, জলটাও কমে আসবে। আজকে খিচুড়ির সঙ্গে চাটনির জন্য আর তার সঙ্গে হচ্ছে টমেটোর চাটনি। আর তার সঙ্গে হবে আলু ভাজা।
বেশি কিছু হবে না, কারণ সময় অনেক গড়িয়ে গেছে। আর এটাই ঠিক, গোবিন্দভোগ চালের খিচুড়ির সঙ্গে তো বেশি কিছু ভালো লাগবে না, অল্পের মধ্যেই হওয়া যাক। গোপুসোনার জন্য অনেক রকম করা হয়েছে, সেগুলো তোমরা সব দেখতেই পাবে। আবার আগে বানানোর সময় তো সব দেখেছই, আবার দেখতে পাবে যখন সাজিয়ে দেবে। আজ গোপুর জন্মদিন, আজ গোপু স্পেশাল হোক। তো বন্ধুরা দেখো, আজকে রান্না এই পর্যন্ত। দেখো চাটনি রেডি হয়ে গেছে, আর খিচুড়িও দেখো রেডি হয়ে গেছে, কত সুন্দর সব কিছু, জল চাল সবটাই মাপে মাপে হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার সবাইকে সামনে প্রস্তুত করা বাকি। তো ভিডিওটা দেখে কার কেমন লাগছে বা কার কেমন লেগেছে সেটা সবাই একটু কমেন্টে যা বলো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, এটুকুই বলার ছিল। তো যাই হোক, ওকে বাই। এই ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।